জারি, যে আমরা হইলাম গিয়া বনি নাজ্জার গোত্রের মেয়ে। আমরার ভাগ্য কত বড় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মাঝে তশরিফ আনছেন। সুবহান। আর মুরব্বী হলে কিতা কইছেন সবে মিলিয়া, তলাল বদরু আলাইনা, আমরার মাথার উপরে পূর্ণচন্দ্র পূর্ণিমার চাঁদ উদিত হইছেন। এই নবী পূর্ণিমার চাঁদ আমরার মাঝে হাজির হওয়ার কারণে মদিনার মানুষে তোমরা জানিয়া রাখো, যতদিন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে আল্লাহরে আল্লাহ ডাকিব, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ আগমন করছেন, এই জমিন তশরিফ আনছেন। এর লাগি আল্লাহরে আল্লাহ ডাকনেওয়ালা মানুষে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের শুকরিয়া আদায় করতো। সুবহানাল্লাহ। আল্লাহরে আল্লাহ কতদিন দেখা হইব বলে কিয়ামত পর্যন্ত আল্লাহরে আল্লাহ দেখা হইব, বলেন না? আল্লাহ নবী ফরমাইছেন জমিনও যতদিন পর্যন্ত একজন মানুষে আল্লাহ কইব অতদিন পর্যন্ত কিয়ামত হইতো না। যদি তাই হয় তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ কোনেওয়ালা একজন হইলেও মানুষ থাকব। আর মদিনা শরীফের মানুষের কথা অনুযায়ী বোঝা যায় যে ওয়াজিব শুকরু আলাইনা, আমরার উপরে শুকরিয়া আদায় করা ওয়াজিব। মা দা লিল্লাহি দাঈ, যতদিন আল্লাহরে ডাকনেওয়ালা হলে আল্লাহরে ডাকিবা। সুবহান আল্লাহ। তাইলে আমরা যদি কিয়ামত পর্যন্ত নবীর আগমনের শুকরিয়া আদায় করি, তথাপি আমরার শুকরিয়া আদায় করিয়া শেষ হইতো না। আল্লাহ আমরারে তৌফিক দিতা নবীর আগমনে আমরারে খুশি হওয়ার এবং শুকরিয়া আদায় করার সবক আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যে র্যালি করি, আমরা যে নবীরে সম্মান জানাইয়া হাটে ঘাটে রাস্তায় আমরা এই যে সম্মাননা জানাই, এই সংবর্ধনা জানাই, এই সংবর্ধনা বে উসুল নাই বরং বা উসুল। এটার আসল আছে, এটার মূল আছে, এটার হকিকত আছে। আমরার এই অনুভূতি আমরারে কিতা করে প্রত্যেক বছর যখন আমরা রিলিজ যাই তখন আমরার অনুভূতিটা আরও জাগ্রত হয়। হ্যাঁ, আমরার অনুভূতিটা কিতা হয় তত বেশি জাগ্রত হয়। এর লাগি আমরা নাই সাহাবাই কেরাম নাই মুহাজির আনসার সাহাবি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারি সাহাবি হলে মহব্বত করা ঈমান। দেখুন সুবহানাল্লাহ। এই আনসারি সাহাবি হলে আহ্বান জানাইছেন যে ওয়াজিব শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাঈ, দুনিয়ার মানুষ আল্লাহর নবীর আগমনে শুকরিয়া আদায় করা আমরা ওয়াজিব, যতদিন আল্লাহরে আল্লাহ কোনেওয়ালা মানুষ জমিনে থাকবা। সুতরাং দল মত নির্বিশেষে উলামায়ে কেরাম খালি নাই, যত দুনিয়াবি দল, যত আল্লাহর পথের প্রতীক দলসকল আছে, সব দলের মানুষ মুমিন মাত্র কলিমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা সব মানুষের লাগি ওয়াজিব হইল নবীর আগমনের শুকরিয়া আদায় করা। এটা আমার কথা নাই, বরং আনসারি সাহাবী হলে ওইটা ওয়াজিবাস শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাঈ। তো আমরা এই কৈফিয়তটারে লালন করিয়া, এই ধরনটারে লালন করিয়া রবিউল আউয়াল মাসের প্রতিদিনই কোনো না কোনো জায়গাত হাজার হাজার জায়গাত আমরা এই র্যালিটা করিয়া থাকি। কেউ কই নিতা আসানক এটা কোনোদিন আসিল না। আজকালি কথাটা কোয়াটা আমার মনে হয় কোনো বুদ্ধিমানের কাম নাই। কারণ ইয়ামানোর 50 লক্ষ মানুষের দল আল্লাহর হাবিবের আগমনের দিন 12ই রবিউল আউয়াল 50 লক্ষ মানুষ রাস্তাত নামিয়া আল্লাহর হাবিবের আগমনের শুকরিয়া জ্ঞাপন করছেন। সুবহানাল্লাহ। আল আজহার ইউনিভার্সিটি, উর্দুন, জর্দান, এরপরে আপনার শাম, এইভাবে পৃথিবীর ইউরোপ আমেরিকা তনে লইয়া আরব জাহান, মুসলিম জাহান, যেখানে যত মুসলমান আছেন সবাই তার দার নিজস্ব অবস্থান তনে নিজস্ব পদ্ধতিতে আল্লাহর হাবিবের সম্মান জানাইয়া এদিন র্যালি করা। মালয়েশিয়াত হাজারো লাইন মানুষের, কিন্তু প্রত্যেক লাইনে এক এক গুঁড়ো মানুষের শরীরও এক এক জাত কাপড়। সুবহানাল্লাহ। এক এক গুঁড়ো মানুষের এত এক এক জাত ফ্ল্যাগ আল্লাহ নবীর সম্মান জানায়। তারা ধনী দেশের মানুষ, যদি একটা ফ্ল্যাগর তোলে তারা 1000 টাকা খরচ করে পারবো। আমরা গরিব দেশের মানুষ 10 টাকা 20 টাকা খরচ করি একটা ফ্ল্যাগর তোলে করিয়া আমরা সাজানির চেষ্টা করি। এটা আমরার তৌফিক আন্দাজা আল্লাহর হাবিবের মহব্বতে আমরার দিলের যে আবেগ, আমরার দিলের যে অনুভূতি, এটা আমরা প্রকাশ করিয়া থাকি। যে কারণে
এই আবেগ অনুভূতির উপরে আঘাত করার সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলমিনে আমরা তৌফিক দিছেন। আমরার প্রিয় মুর্শিদে সিলেট শহরের ভিতরে সারা শহর আটিয়া মিলাদুন নবীর র্যালি করিয়া আমরারে আল্লাহ নবীর প্রতি সম্মানবোধ শিখাইয়া গেছেন। আর এটারে আমরা ধারণ করিয়া শরীয়তের পদ্ধতিতে, যেটার মধ্যে কোনো হারামের কোনো সুযোগ নাই, আমরার লগে ঢোল নাই, আমরার লগে হারমোনিয়াম নাই, আমরার লগে কুছ নাই, আমরার আওয়াজ তো নেই আল্লাহর হবিবর শাহানার মান বার হইতে থাকে। কথা ঠিক নি না? অথচ শরীয়তে অনুমতি দিছে যে আপনি যদি খুশি হইয়া কিতা করেন, কসিদা গাইন, তার লগে আপনার দফ বাজাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আমরার সঙ্গে কোনো বেপর্দা বেটিন নাই, পর্দাওয়ালা কোনো বেটিনও নাই। বরং এত স্বচ্ছ পবিত্র সুন্দর সিস্টেমে আমরা যে নাতিয়া গাইয়া গাইয়া কিতা করি, এটা আল্লাহর হবিবর জমানাতনে আসিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবি হলে আল্লাহর নবীরের সামনে রাখিয়া নাতিয়া গাইছেন। আমরা আল্লাহর হাবিবরে পাইছি না, সশরীরে পাইছি না, কিন্তু রসুল্লাহ ফরমাইছেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরার আমল অকল আমার কাছে পেশ করইব। হ্যাঁ, তোমরা আমালুকুম, তোমরা আমল অকলটা আমার কাছে পেশ করইব। আমরা যে আজকে জোহরের নামাজ পড়িয়া র্যালি করবো, এই র্যালিটা আমরা এখন বইয়া যে আলোচনা করার এই আলোচনাটা আমরা যে নবীজির সালাতু সালাম জানাইমু বা জানাইছি, এই সালাতু সালামর ধরন কৈফিয়ত আমরা জেলা জানাইছি, ইলা নবীজির খেদমতো পৌঁছিব না পৌঁছিত নয়। এটা আমার কথা না, রসুল্লাহর কথা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা আমল অকল আমার কাছে, আমালুকুম তোমরা আমল অকল আমার কাছে পৌঁছা নিব। সুবহানাল্লাহ। আমি মরছি না, আমি কবরও হায়াতে আছি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামে আল্লাহ নবী আলোচনা করে সাহাবায়ে কেরামের সামনে। রসুল্লাহ ফরমাইন তোমরা যখন আমার উপরে সালাম দিবাই, তখন তোমরার সালাম আমার কাছে পৌঁছবো, আর আমি তোমরার সালামের জবাব দিব। সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতর পরেও নি? হুজুরে ফরমাইন আমার ওফাতর পরেও, কারণ আল্লাহ রব্বুল আলামিনে তার হাবিবরে রোজায়ে আথর সশরীরে জিন্দা রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, তাম নবী রসুল হল সশরীরে কবর জিন্দা আছেন। শুধু তা নয়, বরং এরা আমরার উপকার করতে পারেন। সুবহানাল্লাহ। দলিল কিতাব মেরাজের রাত আমার রসুল্লাহ তশরিফ নিলা আল্লাহর দরবারও, উম্মতে লাগি 50 ওয়াক্ত নমাজ লইয়া আইলা। মুসা আলাইহিস সালাম ফাইয়া কইলা আপনার ইতে 50 ওয়াক্ত নমাজ পড়তে পারতা নাই, আমি লগে থেকে 2 ওয়াক্ত পড়াইতাম পারছি না, আপনি ফিরত যাকা। এইভাবে মুসা আলাইহিস সালামের 9 বার আমার রসুল্লাহরে ফিরত পাঠাইলা। আর আল্লাহ নমাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নমাজ দিলা। 50 ওয়াক্ত নমাজ তো নে 5 ওয়াক্ত নমাজও মুসা আলাইহিস সালামে যদি আমার রসুল্লাহরে ফিরত দিতা না, তা আমরা 50 ওয়াক্ত নমাজও পড়লে আমরা দিন রাত সারা নমাজও গেল কিও না। মুসা আলাইহিস সালামে আমরার উপকার করছেন না করছেন না? যারা কইন নবী হকলে মরার বাদে কারোর কতিবা উপকার করতে পারেন না, এই দলিল তলে সাব্যস্ত হইল যে নবী হকলে কিতা করতে পারেন, উপকার করতে পারেন। শুধু নিজের উম্মতর নাই, বরং অন্যান্য উম্মত লাগিও এরা সাহায্যকার হইতে পারেন। বড় করে কোন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, নবী হল কবরে সশরীরে জিন্দা। এর লাগে আমরা যেটা করমু আদবের সাথে করতাম। হাসি খুশি তামসা ডং এই সমস্ত মন না রাখিয়া, মুখ না রাখিয়া, খেয়াল ধ্যান না রাখিয়া মিলাদুন নবীর মহফিলও আদবের সাথে বইতাম। র্যালির সময় আদবের সাথে সালাম দিতাম। আমার লাগান সাধারণ মানুষ যারা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখার হয়তো যোগ্যতা নাই, হয়তো আপনার মাঝে কোনো আশিক আছেন, আপনি দেখছেন যে যে কৈফিয়তে জেলাত আপনার দিল বাপ জাগে আপনি ওলা করবা। কিন্তু এটা মনে রাখবা, আমি আল্লাহর নবীরে এখন দেখি আর না জেলা আল্লাহকে ইলা করলে হইতো নাই। আর কোনো কলে না হইলে আল্লাহর নবীর খেদমতো তসৌর যখন যাইব, তখন তো নবীজিয়ে দেখবা যে আমি তান্ডে সালাতু সালাম দিয়ার কিলা আদবর সাথে আঠিয়ার না বেআদবির লেখান আঠিয়ার। মনে রাখবা যেমন আমি কথা কইয়ার না নবীয়ে দেখরা, মনে রাখবা যে একদিন আমার নবীর কাছে এই খবরটা গেলেও যদি ছবি যায় তে দেখতে আমি আদবর সাথে আঠিয়ার। আর বর্তমান সময়ে কিছু মানুষে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করতে, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আদবর ভাষা হারাইলেন, আদবর ভাষা হারাইলেন।
ফক্কর মানুষেও আরাইন, বিফক্কর মানুষেও আরাইন। মনে রাখবা, আল্লাহ তান হবিবরে জমিনে ফাটাইছেন। আল্লাহ নবী ফরমাইছেন বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমারে ফাটাইছেন এই জমিনও, আমি তোমার তান্ডে উত্তম চরিত্রের পূর্ণতা দিয়া যাইবার লাগি আইছি। আমারে ফাটানি হয়েছে। আমার নবীর জবান, আমার নবীর ভাষা, আমার নবীর আদব লেহাজ তমিজ যদি আমার মাঝে থাকে না, তাহলে বেআদবিটারে আমার নবী তো পছন্দ করেন না। এর লাগি ভাষার আদব, ভাষার শিষ্টাচারিতা, ভাষার শৈলী, ভাষার সৌন্দর্য কোনো কারণে আড়ানি যাইতো না। আপনারা দেখবা কৌটো যত বড় দোষী মানুষের নামে মামলা দায়ের করা হোক, হ্যাঁ, তার নামের আগে জনাব লেখা হয়। কেনে বলে ভাষার ত্রুটি করা যাইতো না। একজন দোষী মানুষের উপরে যখন নোটিশ আয়, তখন তার জনাব খান আগে থাকে না থাকে না থাকে। কোনো মানুষ সে যত বড় দোষী হোক, আপনার দৃষ্টিতে আপনার বিবেচনায় হে দুষ করছে, নবীলোকে বেয়াদবি করছে, গুস্তাকি করছে, কিন্তু আদবর বিষয়ে কোনো ধরনের সার আমরা খেরুল লাগি লওয়া উচিত নাই। বরং আমরা সর্বোচ্চ আদব পেশ করিয়া বুঝাইতাম যে রহমতুল্লিল আলামিন জানে আল্লাহ আদবর ভান্ডার দিয়া শিষ্টাচারিতার পরিপূর্ণতা দিয়া জমিনে পাঠাইছেন। সেই নবীর পক্ষে আমি যখন আসি, তখন আদবর সাথে আমি আমার কথাগুলা মানুষের সামনে তুলিয়া ধরতাম। এটা আমরা লাগে সবসময় খেয়াল রাখা দরকার। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হলে রাসূলুল্লাহ নাতিয়া গাইছেন না গাইছেন না? নাতিয়া গাইছেন তো গাইছেন। সাহাবাই কেরামের মাঝে সব চাইতে গুরুত্বপূর্ণ সাহাবি আসলা দুইজন, রাসূলুল্লাহ নাতিয়া গাওয়ার ক্ষেত্রে দুইজন। একজন হযরতে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিরুদ্ধে শের লেখতে এটা খবর রাসূলুল্লাহর খেদমতে আইছে। আইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা দেন যে তুমি তান কাব ইবনে জুহাইরের জেনেভাও দরিয়া আনো, তান গর্দনা আমি চাই, তান রক্ত তোমাদের লাগে আমি হালাল ঘোষণা করে দিলাম। রাসূলুল্লাহ খেরুর রক্ত হালাল ঘোষণা করে দিলে এটা শরীয়তের আইন হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হালাল ঘোষণা দিছেন, হারামরে রাসূলুল্লাহ হারাম ঘোষণা দিছেন। ই অধিকার একমাত্র তান। তখন হযরতে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলমান আসলা, ভাইয়ের মায়া ভাইয়ে চিঠি লেখছেন ভাইয়ের কাছে, ভাই সাহেব বড় ভাই হেন আর তাইন হরু, ভাই সাহেব যদি জান বাঁচাইতে চাইন তে গোপনে আল্লাহ নবীলোকে দেখা করিয়া ইসলাম কবুল করকা, আর নাইলে আল্লাহ নবীর সাহাবিগুলোর অবস্থা হইল হলা আল্লাহ নবীয়ে কিছু কইতে দেরি খাম করতে দেরি করেন না, আপনার গর্জনা মাটিত পড়ি দিব সময় লাগতো না। তার ভিতরে ডর আইল, খবর পাইলা, চিঠি পাইলা, পাইয়া তাইন ছদ্মবেশে আল্লাহ নবীর দরবার হাজির হইয়া আইয়া তাইন যেহেতু পৃথিবী বিখ্যাত একজন কবি, তাই কবিতার ভাষায় আল্লাহ নবীরে ফরমাইন উম্বিতু আন্না রাসূলুল্লাহি আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলুন। সুবহানাল্লাহ। যে কত ভাষা কত সুন্দর আছিল, কত কৌশলী আসলা। কইন আমার কাছে খবর গেছে আপনি আমারে হালালুত দম করে দিছেন, আমারে ক্রস ফায়ারের অর্ডার দিলাইছেন, বর্তমান করে আইনে আঁকি আমারে ক্রস ফায়ারের অর্ডার করে লাইছেন। কিন্তু আমি বড় বুক পুরো আশা লইয়া আইছি, যদি আপনার দরবার আমি দোষী হাজির হয়ে যাই তাইলে আপনি আমারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। أنبئت أن رسول الله أوعدني والعفو عند رسول الله مأمول। রসুলুল্লাহর কাছে আমার আশা হইল আপনি আমারে মাফ করে দিবা। আমার নবীর এক নাম হইল রহিম, এক নাম হইল রউফ। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। فرق سبحان الله। আমার নবী রউফ রহিম, আল্লাহর নবী গলি গেলা। সুবহানাল্লাহ। হুজুর কিতা হয়ে গেলা গলি গেলা, এই কথা বুঝা যায় না নি? আল্লাহর নবীও মাফ করে দিলাইলে তো তাই জায়গা তাইছেন, তান দিল ইমানের মজা আইছেন না আইছেন? আমাদেরকে চাব। আচ্ছা একটু খেয়াল করি শুনবা।
সময় তো খুব বেশি নাই, তো আমি সংক্ষেপে কইমু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তান আরো কইন, মালান হাদাকাল্লাযী আতাকা নাফিলাতাল কোরআন ফিহা মাওয়াঈদ ওয়া তাফাসিল। আল্লাহ আমাদের কোরআন শরীফ দিছেন, এটার মধ্যে বহুত ওয়াজ হল আছে, এখানের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে। ইটা মাতকল হুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি লাইলা যে তাই তো ইমান আনতা, তাই ইমান আনিও লাইলা। ইমান আনার বাদে খেয়াল করো কাই ইমান ভিতরে আইলে কিতা হয় আর ইমান ভিতরে না থাকলে কিতা হয়। সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা খুব ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার আগে আপনার শহরের চাইতে নিকৃষ্ট কোনো শহর আমার চকুত আসিল না, আপনার চেহারার চাইতে অত আমার দিলের মাঝে তো বাদ লাগতইলে কোনো চেহারা আসিল না। কিন্তু ইসলাম ধর্ম কবুল করার বাদে ইমান আনার বাদে আমার চকুত মদিনা শরীফের চাইতে উত্তম কোনো শহর নাই, আপনার চেহারার চাইতে উত্তম কোনো চেহারা আমার চকুত লাগে না। জুড়ে এখন সুবহানাল্লাহ। দিল ইমান আওয়ার বাদে মানুষের দিলর চকুর বাসা বদলি যায়, দেখা বদলি যায়, চিন্তা বদলি যায়। হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা ইমান আনার বাদে ইয়া রাসূলুল্লাহ, কতদিন আপনার বিরুদ্ধে কবিতা লেখছি, আজ যদি ইজাজত দেন আমি আপনার পক্ষে 2-4টা কথা কইতাম। হুজুরে ফরমান, কাব তোমার যেটা ইচ্ছা কও। তাই কইতে তখন ইন্নার রাসূল আলা নূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল হিন্দ মাসলুলুন। কোন ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমার চকুত রসুল দেওয়ালা লাগে, যেমন নূরে খালি তান চেহারায় জলমল জলমল করে। ইন্নার রাসূলা, নিশ্চয় এই নির্দিষ্ট রসুল, আমার সামনে যে রসুল, হ্যাঁ, আর রসুল দিয়ে আলিফ লাম জিনসি ইস্তেগরাকি, কইন এই যে রসুল, এই রসুল নিশ্চয় নূর যে নূরে জলমল জলমল করে। সুবহানাল্লাহ। মুহান্নাদুম মিন সুয়ুফিল হিন্দ মাসলুলুন, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাই তুলনা করেন ভারতের শানিত তলোয়ারের সাথে, ধারালো তলোয়ারের সাথে। আল্লাহ নবী ফরমান, কাব তোমার সব কথা সুন্দর বটে, তুমি আমারে তুলনা করছো ভারতের তলোয়ারের সাথে। আমি ভারতের সুন্দর শানিত তলোয়ারও লেখান নাই, কারণ হি জমানার সবচাইতে উত্তম এবং সুন্দর তলোয়ারের ঘটনা ছিল ইন্ডিয়ার, যে তলোয়ারটা সাদা থাকতো আর সূর্যের আলোর মাঝে ঘুরাইলে এটার মধ্যে খালি জলমল জলমল করতো। তাই ওরতে উদাহরণ দেন। আল্লাহ নবী ফরমাইন, আমারও তুমি ভারতের তলোয়ার লগে তুলনা করিয়া ছুটো করি লাইছ, আমি সংশোধন করে দিয়ার তুমি খো, ইন্নার রাসূল আলা নূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন। আমি আল্লাহর শানিত ধারালো চমকদার তলোয়ারের মাঝে অন্যতম। রাসূলুল্লাহ খুশ হয়ে গেল। সুরে কন্যা সুবহান। আল্লাহর নবীর উপরে ঈমান আনিলাইছেন, নবীর শান শেয়ার হইছেন, নবীর মনের মধ্যে পরিবর্তন আইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জিসমে আতরের মধ্যে যে আমনের চাদর আছিল, নকশা করা চাদর আছে, সিলাই করা ফুল তোলা। আল্লাহর নবী কইন দেয়া, ও কাব তুমি আমারে এমন 2 লাইন উনাইলাই, আমারে খুশি করি লাইছ, এর বদলা আমি তোমারে কিতা দিতাম, তুমি আমার গার চাদরখান আমি তোমারে দান করি লইলাম। এর লাগি জমিন দুইটা কসিদা, দুইজনে কসিদা কইয়া আল্লাহ নবীর চাদর লাভ করছেন। একজনে খাবে হাসিল করছেন আর একজনে ডাইরেক্ট হাসিল করছেন। ডাইরেক্ট যেন হাসিল করছেন এই নইলা হযরতে কাব ইবনে জুহাইর, আর যেন খাবে হাসিল করছেন। খাবে হাসিল করার মানে এখান নাই যে খাবে তাই দেখছেন উঠিয়া পাইছেন নাইলা নাই, বরং খাবে দেখছেন হোজা গইয়া তান গার মধ্যে চাদর পাইছেন। এন ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। রসুল্লাহ যদি খেরুড়িয়া খাবার মধ্যে কিছু দেন, এটা উঠিয়া পাওয়া যখন এটা উঠিয়া পাওয়া যায়। এটা আসুন এখনো আল্লাহর মায়ার বন্দা হল আছেন, আমি নাম কইলে সেই কইবা বাড়াবাড়ি হয়ে গেছে, নাম কইতাম নাই।
কিন্তু আল্লাহ আপনারে আমারে এমন একটা দামনের তলে চাদরের তলে রাখছেন যারা আতায় রসুল আসলাম মতন না শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহর হাবিবে চুল মুবারক গুমর মধ্যে খাবার মধ্যে দিয়া গেছলা গুমতনে উঠিয়েছেন চুল মুবারক পাইছেন না পাইছেন না যে মসজিদে এই চুল মুবারক আছে এই মসজিদের নাম হইল হজরত বাল মসজিদ কন্যা সুবহানাল্লাহ। আর এই বাজুত আমি আগ্রহী না আগ্রহী আর না কারণ আগ্রহীলে আমরার তারিফ হয়ে যাব আমরার তারিফ আর করবার কাম নাই আমরা সিলসিলার পূর্বপুরুষের তারিফ করলাম এর লাগি বয়ানোর শুরুতে কইছিলাম যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আরব তনে ইলমে হাদিসের খেদমত ও রাস্তায় আমরার মাঝে হামাইছে যত বড় মুহাদ্দিস যত বড় সনদদারি মুহাদ্দিস হোকা দেওবন্দ মাদ্রাসা তনে লইয়া দেওবন্দি রামপুরি তরিকা তসৌবর দিক তনে ফুরফুরা জোনপুরা যেটাও হোকা প্রত্যেকর ইলমে হাদিসের সনদ ইলমে তরিকার সনদ এই দুই রাস্তায় ঢুকিছে কন্যা সুবহানাল্লাহ। এই দুই রাস্তায় ঢুকিছে মাথুকা ও দুই রাস্তায় ঢুকিছে উস্তাদ যদি বেদাতি হইন তাহলে তার লগে সনদ রাখা ঠিক হইতো না এবং এটা জায়েজ নাই। এখন আমরা এই মিলাদ শরীফ যেটা পড়ি যেটার মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত যেটার মধ্যে দুরুদ শরীফ যেটার মাঝে নাতিয়া যেটার মধ্যে নসব শরীফ যেটার মধ্যে কিয়াম যেটার মধ্যে সালাম যেটার মধ্যে দোয়া যেটার পরে সিন্নি এই মিলাদ শরীফ ফুলতলি সবই কৈফিয়ত আবিষ্কার করছেন না বরং এটা উপমহাদেশ এটার বাস্তব রূপ দেখাইয়া গেছেন শাহ সাবর পরিবারে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কৈফিয়তরে লালন করছেন দেওবন্দি দারার মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এটা পেশ করছেন এটা লালন করছেন আর তখন তো এখন পর্যন্ত এই সিলসিলার মানুষ হলো এটা করেন পাতেন না আমরা রায়পুরি সাহেব মিলাদ কাম করছেন না মোহাম্মদ আলী সাহেব মিলাদ কাম করছেন আমার এলাকার তার মুরিদান এখনও আসছেন এরা আমরা গ্রামে গ্রামে দেখা যায় যে মানুষের সাক্ষী দেন যে রায়পুরি সাহেব মিলাদ শরীফ করছেন এখন কোন রায়পুরি যারা এরা করেন না এটা লাগে আমরা তো জোর করি করার দায়িত্ব নাই কিন্তু সিলসিলার বুজুর্গগুলোরে যারা মানছেন আর আমি যদি একটু আগ্রহী হই আমার বেয়াদবি না হয় আর বেয়াদবি হইলে মাফ করবা যারা সিলসিলার বুজুর্গগুলোর লগে সম্পর্ক রাখতে চান এরা আমলের লগে সম্পর্ক রাখা লাগে সম্পর্ক আছে কি না এটা প্রমাণিত হয় কিতার দ্বারা আমলের দ্বারা তো আমলের দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে যারা প্রকৃত রামপুরি আসলা রায়পুরি আসলা এরা করছেন হরিয়ার আব্বাস আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মিলাদ শরীফ পড়ছেন না পড়ছেন না পড়ছেন এখন বাদ দিছেন কেন আমি জানি না এটা আমার হওয়ার দায়িত্বও নাই কিন্তু বোঝা যায় যে এই সিলসিলার মধ্যে মিলাদ কাম আসিল আজ খাইলে তো এর কাছে লাগে যে এটা কোনো বেয়াদবি বা খারাপ কাম বা কি কারণে কেনে কইন সকল কথা বুঝিও না অতটা বোঝার যোগ্যতাও নাই তবে যেখান বুঝি যে সিলসিলার বুজুর্গের লগে তাল্লুক নিসবতটা কিতার দ্বারা হয় বলে আমলের দ্বারা প্রমাণিত হয় ফুলতলি হিসাবে মিলাদ শরীফ পড়ছেন আমি কইলাম তানে বেদাতি তার লগে আমার সম্পর্ক রয়েছে না আর বেদাতির খাস্তনে সনদ হাসিল করা যায় না কারণ সব বেদাত আমার ভাই হলোর মতে সব বেদাত হইল গুমরাহি আর গুমরাহ হইলে জাহান্নামি আর আমরা কই সব বেদাতে সাইয়া নাই বরং ফারুক আজম সৈয়দুনা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জমানাত তারাবির নামাজ রে तमाम साहबाए किराम रे ताबिन करे एखाने करिया और हजरत अब्दुल्लाह उबई इब्ने काब রাদিয়াল্লাহু তাআলা इमाम बनाया ताराबिर जमात चालू करिया ই जमात रे तान पर्यवेक्षण करिया देखे तान सुंदर लागছে तान नियामतुल बिदातु हादिही কতই না সুন্দর এই বেদাত এই কথা তনে বেদাত রে ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দুই ভাগে ভাগ করছেন একটা হইল বেদাতে মাহমুদা আর একটা হইল বেদাতে মাজমুমা বেদাতে মাহমুদা যেটা এটা নেমাল বিদা আর যেটা বিদাতে মাজমুমা এটা হইল বেদাতে সাইয়্যা বা দালালা কা সুবহানাল্লাহ তাইলে আমরা এখানে আর কইতাম পারি না যে বেদাতে একজাত সব বেদাত গুমরাহি কারণ আমরা যার কাছ থেকে বিষয়টা জানছি তাইন খেয়ে বলে খোলাফায়ে রাশিদিনের একজন আর রাসূলুল্লাহ ফরমাইছেন
যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। হ্যাঁ, তোমাদের উপরে দায়িত্ব হইল তুমি যেন আমার সুন্নত মানিয়া চলতায় আর খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানিয়া চলতায়। খুলাফায়ে রাশিদিনের অন্যতম জলিলুল কদর রাসূলুল্লাহর সাহাবী, যে সাহাবীরা আল্লাহর নবী তান ধর্মত পাইবা লাগি আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী দুইজনে লাগে দোয়া করেন, বলেন আল্লাহ এই দুইজনের একজন আমার দোয়া নিয়ে দেও, দিলে আমার সাহায্য হইব। বাদে দেখা যায় ওটা তোমার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীরে কাতল করবা লাগি তলোয়ার লইয়া বাড়াইছেন, কাফির হলে ইনফ্লুয়েন্স করছেন। কইন যে তোমার বাপদাদার মূর্তি হলে মোহাম্মদে গালিয়াই এখানে উনলে খার আগুরতো নাই, তাই তলোয়ার লইছেন। এরপরে যাইতে যাইতে তান ফটো গিয়া তান এক দুস্তে ভাইয়া কইলা দুস কই যাইতে তলোয়ার খোলা তলোয়ার লইয়া বড় রাফ চলাফিরা বলে না মোহাম্মদর গর্দনা কাটতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আচ্ছা কাটবা নে, ও আমার বকরি বাচ্চা করে ভাই ওটা দরিয়া দিয়া যাও, আমি করে দৌড়তাম বলে আমার দৌড়া দরকার। এখন তলোয়ার তো ইয়া দুস্তর গেছে আর বকরির বাচ্চা দৌড়াত লাগছিল। বকরি কোনো সময় ছুটা থাকলে দৌড়া যায় না, বড় বুলুয়া ধরতে পারবা কিন্তু বকরি ধরা সম্ভব নয়। আমরা গাঁও দেশের মানুষ এখন বকরি পেশা করতে না ধরলে আর ধরার কোনো লাইন নাই। কইনি না কই না কই। এখন তো বকরি আগে দিয়ে গেলে তাই বকরি হবা যায়, তাই নবা গেলে হে হবা আইলে তাই নবা রৌলা বহুত সময় হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শক্তিশালী মানুষে পারছেন না বকরি ধরতা। ও বাইয়ে কইলা দুস্তে কইলা ও দুস্ত যদি বকরির বাচ্চা গু ধরতে হারলাই না মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দনা কাটা দিয়ে যাও, অসুবিধা নাই। ও ইঙ্গিত দিয়া দিলাইলা তুমি আল্লাহর নবীরে কিচ্ছু কথা এতে নাই খান, তারও কারণ তার দুস্তর ভিতরে ইমান আছিল। হোকা সুবহান, ইশারা মারি দিলা, বুদ্ধিমান মানুষ। যাই হোক, এরপরে কি হইল তাইন গেলা ও যাইতে সময় কইয়া দিলা যাও তোমার ঘরেও বাতি জ্বলি গেছে আর তুমি খানো দৌড়িতে। বলে কি তো হয়েছে? বলে তোমার বোন ফাতিমাও তো ইসলাম ধর্ম কবুল করলিস। খুব আগে গুছাই গেলা ঘরের খান্দাত গিয়া শুনুন কোরআন শরীফ তিলাওয়াত কইলা আমারে শুনাও। তেন কইলা তুমি না পাক তোমারে শুনাইতাম না। ইমান আমার বাদে জজবা আনি না মানুষের ভিতরে, বেঈমানের জজবা নাই, জিন্দাও নাই, মুর্দাও নাই, কিন্তু ইমান আমার বাদে একটা ইমানি জজবা আইনি না। কইলা তুমি বেঈমান, তোমার কোরআন শরীফ শুনাইতাম না, তুমি আগে মুসলমান হতো শুনাইমু। বইন দে মালটা বনি জামাই রে মারলা, বনি জামাই শরীর তনে রক্ত বার হইল, বইন ডাক করলা। এরপরে দিল নরম হইল বনির গাত তনে রক্ত দেখিয়া। এরপরে কিতা করলা ও তান দিল নরম হইল, কোরআন শরীফের আওয়াজে ভিতরে বাতি জ্বললো আর জ্বলার পরে ও তান দিল নরম হয়ে গেল, ইসলাম মুকাম আইলই গেলা, গোসল করিয়া আইলা। তান্ডে কোরআন শরীফের তিলাওয়াত শুনানি হইল আর কইলা আমি নো বইতাম না, আমি আল্লাহ নবীর কাছে যাইতাম গিয়া। ও তলোয়ার রইয়া যাইতরা রসুল পাক সাল্লাম দাঁড়ে আর কম বনো আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইজাজত দুঃখ ওমরে তলোয়ার লইয়া আইতরা, আমিও রেডি হয়ে যাই। আল্লাহ নবী ফরমান তলোয়ার বার করে না, অপেক্ষা করো, হয়তো আগর উমর আজকে নাই, পরিবর্তন হইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। নবী গাইবর খবর জানেন, গাইবর খবর জানেন, তাই আলিমুল গাইব নাই, তান আল্লাহ তানে জানাইন। কতটা জানাইছেন তার সীমা আমার কাছে নাই। রাসূলুল্লাহ ফরমাইছেন উতি তো ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমারে আউয়াল আখিরের ইলম দান করছেন। ও ভাই সাহেব, আউয়াল খানো আর আখের খানো তুমি আমি ঠাই করা সম্ভব নয়। হ্যাঁ, দুনিয়ার সাত সাগরের পানি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলম হয়, মূসা আলাইহিস সালামের ইলম তার সামনে একটা কাতরা। কথা বুঝাইতাম পারছিনি? হাজিরিন কিরাম, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে দিলা, সাহাবায়ে কেরামে মানসিকভাবে বিপর্যস্ত হইলেও আল্লাহর নবীর কথায় তেন থামি গেলা। হয়তো তোমরা কি এখন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে তলোয়ার লইয়া আইছি না মায়ের করবার লাগি, আমি আইছি তলোয়ার আপনার কাছে জমা দেওয়ার লাগি। এই তলোয়ার যখন আপনি দিবা তখন ব্যবহার করবো। আর এই তলোয়ারের জিম্মাদার এই ওমরের 3.5 শরীরের জিম্মাদার আর ওমর নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওমরে আমার জিসমরে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। বয়াত করি লইলা, ইমান আনি লইলা, বড় করি সুবহানাল্লাহ। হাজিরিন ও ইমান আল্লাহ কিতা আনছে, কোরআনে কারিমে টানিয়া লইয়া গেছে। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগুলোর মধ্যে এন যেই সাহাবী নাই আল্লাহর নবীর দোয়ার ফসল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ও আল্লাহর হাবিব ফরমাইন আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আবু জেহেল নাইলে ওমর দুইজনের মাঝে আমার দল একজন আনিয়া দেও। এই যে ইমান আনার বাজেতে জজবা আইলো, সাহাবায়ে কেরামে তাকবীর দেয়া শুরু করলা।
হয়তো তোমার এখন না খালি তকবীরে সীমাবদ্ধ থাকলে হইতো নাই, আও কাবা শরীফের সামনে গিয়া জোরে সুরে আজান দিয়া নামাজ হবে। আও কাফিরের বাচ্চা খারা আসো, উমরে আজকে ইমান আনছি, খেয়ে উমরে টেকাই ভাই। আল্লাহু আকবার। ভূমিকম্প শুরু হইল মক্কা শরীফের মাঝে, যে উমর গেছেন কি তারার দল, আমরা কিতা করতাম, লুকাও 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 লুকাও। সুবহানাল্লাহ। সেই ফারুক আজম সৈয়দনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, নি'মাল বিদআতু হাদিহি, বেদাত এক জাত নাই, বেদাত দুই জাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উল্টাইয়া বেদাত রে এক জাত করেন না যেন, আর নাইলে বালার মাঝে খালাই পাতুন না। কারণ খোলাফায়ে রাশিদিন যে মানার বিধান আল্লাহ নবী দিছেন, এটা আমরা মানা হইতো নাই। আর সুন্দর করিয়া যুক্তি দিয়া ফেসাইয়া উসাইয়া বুঝাইয়া মানুষের আমরা গুমরাহ করতাম না, মানুষের হেদায়তের পথ দেখাইতাম। যেটা বরুণার সাহেবে ফরমাইছেন যে মিলাদ শরীফ কাম যদি কেউ করে ভাই তারে বাধা দিও না ভাই, আমরা সব মুসলমান ভাই ভাই, আমরা তো তরিকতপন্থী মানুষ, আমরা আর বুজুর্গ হলে ইটা করছেন আমরা করতাম না কেনে, আর যদি করেও না তাইলে আমরা করিয়ে বাধা দিতাম কেন ভাই, আমরা তো আমরা বুজুর্গ হলে তো ইটা করিয়া গেছেন ভাই। তো ভাই এখন আমরা সকলে মিলিয়া ইটার বেদাবেদ বলিয়া গিয়া আমরা বুজুর্গানে কেরাম হলে যেটা করছেন আমরা সবাই মিলিয়া করি। ঠিক আছে, আমরা প্ল্যাটফর্মে আপনারা আইন না দেন, আপনারা প্ল্যাটফর্মে আমরা আপনারা করোকা, আমরা যদি কই আমরা শরীক হইব, আমরাও আপনারা দাওয়াত দিব, আপনারা ইচ্ছা হইলে শরীক হইবা। কিন্তু নবীজির আগমনের খুশিটা উম্মতের লাগি প্রতি মুহূর্তে করা দায়িত্ব। ওয়াজাবাশ শুকরু ফড়কা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, আর ওয়াজাবাশ শুকরু আলাইয়া নাই, আলা সিলসিলায়ে ফুলতলি নাই, ওয়াজাবাশ শুকরু আলাল মুমিনিনা মা দাআ লিল্লাহি দাঈ। মুমিনগুলোর উপরে দায়িত্ব হইল যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর জন্মের শুকরিয়া আদায়, আল্লাহর নবীর আগমনের শুকরিয়া আদায় করা। এর লাগে আমরা খালি রবিউল আউয়াল মাসে মিলাদ পড়িলা নাই, আমরা 12 মাস জুম্মার দিন পড়ি, সোমবার দিন পড়ি, গরো পড়ি, মসজিদও পড়ি, মাদ্রাসাত পড়ি, মুসিবতও পড়লে পড়ি, সুখে গেলেও পড়ি। হুয়া আল্লাহ দিছেন আকিকার দিন মিলাদ শরীফ পড়ি, আর বাপ মারা গেছেন মুসিবতর দিন আউদিনও মিলাদ শরীফ পড়াই। কথা ঠিক নি না? হুয়া লিখে লইলেও মিলাদ শরীফ পড়াই, হুয়া যাইবার দিনও মিলাদ শরীফ পড়াই। এটা আমরা বাখেনে বলে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা ফিস সুন্নাহ কিতাবের মধ্যে আনছেন যে মিলাদুন নবীর মহফিল যে জায়গাত হয় এখানে কমপক্ষে 1 বছর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং 1 বছর আল্লাহ গজব দূর করেন। আরে ভাই, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি খে বলে যায় যে ব্যক্তি সম্পর্কে গবেষণা আজকে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে হয়। এই খে এত বড় আলিম আসলে এত জ্ঞান এক ব্যক্তির মধ্যে। সুতরাং আমরা চিন্তা করা উচিত যে আমরা যে সিলসিলার সনদ লইয়া মুহাদ্দিস হয়েছি, আমরা সিলসিলার বুজুর্গসকল লইয়া আমরা কলম ধরা, সিলসিলার বুজুর্গদের বিরুদ্ধে মাথা, এমনকি যদি কেউ কইন বলে ইয়া নবী সালামু আলাইকা কইলে আমার কলজাত আঘাত লাগে, তাই আল্লাহ নবীর সালাম রে আপনারে কষ্ট দিল, অথচ আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে ফাঁসিতে তুমি দেন সালাম দেওয়ার মতো দেও, আর আপনি সালামের আওয়াজ যদি আপনার কলিজা জাজরা হয়ে গেল, এই কথাটা তো ইমানসম্মত কথা মনে হয় হইল না। যে কারণে মারতে সময় আমার মারতে হিসাব করা লাগবে, ই মাতর সম্পর্ক ই সালামর সম্পর্ক খাল হবে। দ্বিতীয়ত হইল আমরা তো প্রত্যেক মানুষ যারা মুমিন নামাজ পড়ি বেঠিন আলিম ওলামা মুহাদ্দিস মুফতি যেও যেতা হই, নামাজের সময় তো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আর ইয়া নবী সালামু আলাইকা অর্থ এক। আরবিতে যদি কেউ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আর আরবিতে যদি কেউ এটারে বুঝায় যে মাযা কালা, অর্থ হইব কালা ইয়া নবী সালামু আলাইকা। কথা বলছেন না? মানে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এটা তো আপনি প্রত্যেক নামাজে 2 রাকাত বাদে এটা ফড়িতরা, এর অর্থ কিটা আপনি এটা বুঝলেন না? বলে না, ইনে বেড়া লাগে গেছে, ও মিলাদর বিরোধিতা করতে গিয়ে ইয়া নবী সালামু আলাইকার বিরোধিতা চলে। আর কিতাব কুলুক্কা হায়াতে ইমদাদের মধ্যে লেখছেন ইয়া রাসূলুল্লাহ कहना जायज है, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোয়া জায়জ। কিতা লাগি বলে ইয়া দিয়া খাসে বোঝা যায়, দূরেই বোঝা যায় না, বলে না
হরফে নেদার মধ্যে ইয়া আর আইয়ু হয় দুয়োটায় করিব এবং বঈদ দুয়োটা বুঝায়। এটা তো একবারে নহয়ে মিরর খায়দা, এগুলো তো জানার কথা, জানা আছে তো কোনো অন্য আইলে কিছু বেড়া লাগি যায়, ও বেড়াটা আজকে ছুটি যাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার মুর্শিদের ওসিলায় এমন একটা জরিয়া দিছেন যে জরিয়ার কারণে আমরা এটার সহজে বুঝতে পারছি। কথাটা বুঝাইতে পারছি নি? আমরা আল্লাহ এক মুর্শিদ দিছিলা, যে মুর্শিদের কারণে আমরা হাজারো মেঘমালার মাঝে সূর্যের আলো পাইছি। সুবহানাল্লাহ। আমি আপনারা বুঝাই, খেয়াল করি শুনবা, কম বয়সী বাচ্চাইতে মাথা থারাইবা, এক কথায় সারা জীবন ইমানি চেতনা রাখবো। দুনিয়ার সূর্যর আলো না পাইলে ফল ফসি যায়, ফসল ফসি যায়, গাছ ফসি যায়, গাছ বড় হয় না। গরুর ভিতরে কাটল গাছর সেরা রইও, আম গাছর সেরা রইও, তুলা বড় হওয়ার বাদে ফসিয়া পড়ে যায়। সূর্যর আলো পাওয়া লাগে। সূর্যর আলো না পাইলে গাছ গাছ হয় না, গাছে ফুল দেয় না, গাছে ফল দেয় না, ফল দিলে ফল ঠিকে না। ঠিক এইভাবে সিরাজাম মুনিরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের নূর যদি কোনো মানুষের কলবের উপরে না পড়ে, তাইলে এই মানুষের ইমান থাকে না, বরং এই কলব ইমান বিহীন অবস্থায় ফসিয়া ধ্বংস হয়ে যায়। আর যার দিলের মধ্যে নূরে মুহাম্মদীর চমক লাগে, হুব্বে রাসূলের চমক লাগে, সিরাজাম মুনিরার এই বাতির আলো লাগে, এই মানুষ যত বেশি লাগাইব তত বেশি শক্তিশালী ইমানদার হইব। তার ইমান তনে মানুষে ফায়দা পাইবা, তার আমল তনে মানুষে ফায়দা পাইবা, তার ইলিম তনে মানুষে ফায়দা পাইবা। এর লাগি লাখো আলিমের দ্বারা যেটা হয় না, কোটি কোটি আলিমের দ্বারা যেটা উপকার হয় না, শাহজালাল মুজাররদ আমনী রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলায় তার চাইতে বেশি ফায়দামন্দ মানুষ হয়েছেন। কথা ঠিক নি না? হাজিরিন সামিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তার হাবিবের আগমনের শুকরিয়া আদায় করার তৌফিক দিতা, এবং এটা নিয়ে কোনো বাড়াবাড়িমূলক বক্তব্য আমরা রইতো না। আমরার কথাগুলা এডিটেড, সম্পাদিত হইতো, সুন্দর হইতো, মার্জিত হইতো। তার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীর মেসেজ আমরার কাছে কিতা বলে, মিলাদুন্নবীর মেসেজ হইল আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতা করতাম, তানটা আমরা বেশি বেশি মহব্বত করতাম। তান মহব্বতের সাথে সাথে আমরা তান আমলের মুওয়াফাকত করতাম। হুজুর পাক সাল্লাল্লাহু যেটা আমল করছেন, আমলগুলোও আমরা করতাম। এর লাগে আল্লামা কাজী ইয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কইন যে ইলাম আন্না মান আহাব্বা শাইআন আসারাহু ওয়া আসারা মুওয়াফাকাতাহু। হ্যাঁ, জানিয়া রাখো, কোনো কিছুর মহব্বত যখন তোমার ভিতরে ঢুকবো, তখন এটার আসর তোমার ভিতরে পড়বো এবং এই আসরের মুআফিক কাজ তুমি করবাই। আচ্ছা, ওয়াইল্লা লাম ইয়াকুন সাদিকাম ফি হুব্বিহি। আর যদি এটা না হয়, তাইলে আপনি তার মহব্বতকে খরণ কইছিলা, আপনার মাঝে হকিকি মহব্বত নাই, এটা মুখের মহব্বত, এটা দিলের মহব্বত নাই। কারণ এক শাইরে কইছেন, ইন্না লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যেদারে বলা হয় হে তার রঙে তার আমলে তার আমল গড়িয়ে ওঠে। এরপরে এখন ফামিন আলামাতে মহব্বতে সাইয়্যিদিনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরতু যিকরিহি। নবীর মহব্বতের আলামত হইল নবীরে বেশি বেশি স্মরণ করা। যদি এখন সুবহানাল্লাহ। আর কিতা বলে ও শৌক ইলাইহি, নবীর প্রতি দিলের টান। আর কিতা ও তাজিমহু, নবীর তাজিম, ও ইত্তেবা সুন্নতিহি, এবং নবীর সুন্নতের ইত্তেবা করা। এই যে কথাটা, এর মধ্যে প্রথম কথা হইল নবীর মহব্বতের আলামত হইল নবীরে বেশি বেশি স্মরণ করা। কারণ মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে বেশি মায়া করে, যত বেশি মায়া করে তার আলোচনা সে তত বেশি করে। হ্যাঁ, একজনে তান হুয়ার মাতমাদিতরা বাপে উনতে উনতে কইতে আমার হুয়ার মাতুনো, কারণ জারদারির হুয়া লাগি জারদির মায়া। কথা ঠিক নিয়ে না? তোমার হুয়া তোমার উমরাত ফাটাইছে মিয়া, আমার হুয়া আমারে হজ ফাটাই। কথা ঠিক নিয়ে না? তোমার হুয়া তোমার শীতর খাবার একবার দিছে, আমার হুয়া লন্ডন তনে 3 বার দিছে। তোমার হুয়া তোমারে মলম 2টা দিছে, আমার হুয়া আমারে 4টা মলম দিছে বেদনা লাগিয়া। এটা হুয়ার মায়া, এটা মাতার না নেই। যদি কোনো মানুষের সত্যিকার অর্থে হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করে, তাহলে তার দান সদকা, তার আলোচনা, তার লেবাস পোশাক, তার আমল আখলাকের মধ্যে আল্লাহর হাবিবের সুন্নত ফুটিয়ে উঠবো।
যখন সুন্নত ফুটিয়ে উঠবে তখন বোঝা যাইব এই মানুষের সত্যিকার অর্থে মহব্বত করে। আর সুন্নত সব ঠিক আছে, কিন্তু রসুল্লাহর আলোচনারে ফাও মনে করেন, বেখামা মনে করেন, ইটার মাঝে কোনো ফায়দা নাই, মহব্বতের মাঝে কোনো ফায়দা নাই, বরং খালি আমল করে, আমলের মধ্যে ফায়দা। যদি এটা আপনি কইন তাইলে বোঝা গেল কাজী ইয়াদ রহমতুল্লাহ যে কথাটা কইছেন যে মহব্বতের আলামত হইল তার আলোচনা বেশি করা, এটা আপনার মাঝে নাই। 1 নম্বরটা নাই। 2 নম্বর হইল ওর শৌকা ইলাই কি তার লাগি দিনের টান থাকবো, মদিনা শরীফ যাইবা লাগি টান থাকবো, মক্কা শরীফ তেনে মদিনা শরীফও লাগি টান থাকবো, আল্লাহর জিকির তেনে নবীর জিকিরের প্রতি আপনার দিল বেশি মাহিল থাকবো। কারণ আল্লাহর জিকির করলে আল্লাহ আপনারে একবার জিকির করলে আল্লাহ তোমার একবার ফিরিস্তাগুলোর সামনে স্মরণ করবা, একলা হইলে একলা স্মরণ করবা, কিন্তু তার হাবিবরা যদি আপনি একবার স্মরণ করেন আল্লাহ আপনার রহমত 10 বার স্মরণ করবা। আচ্ছা, ও শৌকাইলাই ও তাজিম হু নবীর তাজিম। তাজিম শব্দের অর্থ কি? কেন মাদ্রাসার ছাত্র আছেন, আজ্জামা ইউআজ্জিমু তাজিমান, কেরুরে আপনার দিল খুব বড় করিয়া দেখা, আজিম তনে তাজিম, নবীরে খাট তনে বড় দেখা। বলে আল্লাহর পরে যদি কেরুর বুজুর্গি থাকে কতকা, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে বড় বুজুর্গ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তান তনে বড় বুজুর্গ হইলা আল্লাহ সুবহানাল্লাহ। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর, এক কথায় শেষ। হ্যাঁ, এক কথায় শেষ। আল্লাহর পরে যার বুজুর্গি সবচাইতে বড় এই হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ধরনের আজমত আপনার আমার দিলের মধ্যে থাকা লাগবো। এরপরে হইল ইত্তেবায়ে সুন্নত। যখন আপনি এই মহব্বত লালন করবা, হ্যাঁ, ওই যে পাগল বেটা একজনের নাম ইমাম কিতা আল্লামা জামি রহমতুল্লাহ আলী তাআলা আলাইহি লেখছেন, মসনবী শরীফের মধ্যে আনছেন। হ্যাঁ, কিতা বলে এই বেটার নাম হইল মজনু। বেটার নাম কিতা? মজনু। মজনুর আসল নাম কিতা? মজনুনি? জি না, মজনুর আসল নাম হইল কয়েস। মজনুর আসল নাম, কিন্তু লাইলার মহব্বতেই পরিমাণ দেওয়ানা হয়েছে। দেওয়ানা হওয়ার কারণে এই বেটার মধ্যে পরিবর্তন আইছে। বলে কিতা পরিবর্তন? বলে বেটা মানুষ হইয়া লাইলির সুরত ধরবা লাগিয়ে বেটিন ধরলে বাস লাগাই দিছে, পরক সেলোয়ার পিনতে, গোলা তার লাগাই দিছে, খানো দুল লাগাই দিছে, নাকো ফুল লাগাই দিছে, পাও নুপুর লাগাই দিছে, চুল লম্বা করে দিছে। লাইলির মহব্বতের যদি উজ্জ্বল প্রমাণ এটা হয়, তে নজওয়ান ভাই হল যতদূর পর্যন্ত মাইকর আওয়াজ যার, কোনো অবস্থাতে বেটিন তোর চুল রাখা ঠিক নি না, গোলার হার ভরা ঠিক নি না, আতজন কিতা ফিন্দনিতা ঠিক নি, তা ঠিক না। চুলোর মধ্যে দেখা যায় যে বিজাতীয়দের কোনো খ্রিস্টান বা ইহুদিও যারা চুল ডাকছে, আমরা দেশে তো দেখুন যেন মিলাদুন নবীর মাহফিলের কথা কইয়া যদি কইন বলে এখান ব্যানার করতে পারবা 500 টাকা লাগবে, দিত নাই। কিন্তু যে দেশের সমর্থন করে কোন দেশ বলে আর্জেন্টিনা কি ব্রাজিল, ইগুর ব্যানার বানাইতে 20,000 টাকা লাগলে কয় আমি 500 হাত লম্বা ব্যানার বানাইয়া দিছি, তার নাম তার ছবি এখানেও থাকে। মোহব্বত কোনবা বেশি গেছে, কারে ফলো করছে, কারে অনুসরণ করছে, এর লাগে আল্লাহ নবী ফরমান মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহর উম্মত হল মিলাদুন নবীর মাহফিল তনে দীপ্ত শপথ দেওয়া লাগবো। আমরা যারা আল্লাহ নবীর সুন্নত, আমরা দাড়ি কাটি, আমরা দাড়ি রাখা লাগবো, কথা ঠিক নি না? আমরা যারা চুল বিজাতীয় কালচারে রাখি, আমরা এখন তো রাসূলুল্লাহর কালচারে চুল রাখা লাগবো, কথা ঠিক নি না? আমরা লেবাস পোশাক প্যান্ট পাওয়ার ঘন্টার নিচে গেছে গিয়া হারামিটা করা যাইতো না। আল্লাহ আমরা তৌফিক দিতা, তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরার মহব্বত থাকতো। আর মহব্বতের পরিচয় স্বরূপ আমরা নবীজিরে বেশি বেশি স্মরণ করতাম, নবীজির প্রতি আমরা দিলের টান থাকতো, নবীজিরে তাজিম করতাম। আর আল্লাহ হাবিবের ভালোবাসার দৃষ্টান্ত স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রীতিনীতি পদ্ধতিরে আমরা মানিয়ে চলতাম। আল্লাহ তৌফিক দিতা, সবাই হোক আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আদানোর টাইম হয়েছে, মোবিল চালাই দিলে 12 মাইক বন্ধ করবা। জোরের অর্থ আসলে ঠিক আছে, কিন্তু মানুষের অসুবিধা করিয়া তো মহফিলে মিলাদুন নবী হইতো না। নামাজ তো ফরজ, মহফিলে মিলাদুন নবী মুস্তাহাব দরকার, কিন্তু 12 মাইক বন্ধ করতে বোকা
আপনারা বক্কা উড়া তাড়া করেন না যেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মাত বন্ধ করে কা ফড়ো কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আপনি কিতা কইতেছেন আমার সামনে আছে আজান ওর অন্য আজান হইব দুহ হইব শব্দ হইব 12 মাত্র বন্ধ আপনি যদি বই 20 বার কইন আমার আজান ওর ফয়সালাটা কোনটা দেখো দুঃখজনক ব্যাপার এটা বুঝাবুঝির কোনো সুযোগ নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তো হাজরিনে کرام আমি এই বয়ানের একটা উপসংহারের দিকে আইছি উপসংহারটা হইল আমরা ফ্যামিলির মধ্যে সমাজের মধ্যে আমরা নবীজির আলোচনাটারে বৃদ্ধি করতাম আমরা বাচ্চা কাচ্চা যারা লেখাপড়া করা তারা এই মাসের কমপক্ষে রসুলের একটা জীবনী পড়ে আমি গতকালকে সকালে গত পরশু দিন বাড়িছিলাম সকালে বুখারী শরীফের প্রথম আসি দুয়া চুরিবা লাগিয়া সাবর অন্যতম এক মায়ের অনুষ্ঠান বাড়িতে আসলাম ওইখান থেকে আইতে ওই দিছে 11 বড় এদিকে আমার বুড়িয়ে ইংলিশ পড়েছিলাম কোনো আজকের দিনটা তো বাবা ইংলিশ বই পড়ানো আজকে তো দুরুদ পড়ানো বাচ্চাদের বুঝেন না তো পড়ছে বাদে বয়া কইলাম যে পড়াশোনা চলব কিন্তু মিলাদুন নবীর মাসর অন্তত 2 ঘন্টা সকালে তুমি তাই 1 ঘন্টা দুরুদ পড়বা রাইতে ঘন্টা দুরুদ সকালে যারা মাদ্রাসা খোলা আছে স্কুল খোলা আছে এনতানোর এক টাইম আর নাইলে 9টা থেকে 10টা পর্যন্ত লাগাতার করে যারা আছে বইয়া দুরুদ আর রাত 9টা থেকে 10টা পর্যন্ত দুরুদ 2 ঘন্টা দুরুদ বড় যারা আসো আমি তো বাড়া থাকি পারবেন না তোমাদের লইয়া বইয়া করতাম এই 2 ঘন্টা কমপক্ষে দুরুদ আর 1 ঘন্টা পড়ার সাধ্য তো 1 ঘন্টা কিন্তু ডেইলি 1 ঘন্টা করে যদি মিলাদুন নবীর মাসও একটা বই পড়ো যেমন আমি হইয়া দিচ্ছি গোলাম মোস্তফার লেখা বিশ্ব নবী এটা পড়বায় প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া হয়েছিল হয় রবিউল আউয়াল এটা পড়লে এই সিরতের উপরে তোমার একটা বালা জ্ঞান ধারণ হয়েছে তো বাচ্চান্তরে যদি আল্লাহ নবীর মহব্বত আমরা না শিখাই তাহলে কিলা শিখবো তো গতকালকে একটা কথা একটা বাচ্চায় হয়েছে আমি তাজ্জুব হয়েছি নাম কইতাম না এই বাচ্চাটায় 6 বছরের বাচ্চা দারুল কেরাত গেছে ইউরোপ এখন তো ইউরোপ দারুল কেরাত চলে তো রবিউল আউয়ালের 12 তারিখ হিসাবে মিলাদ হয়েছে তো মিলাদ পড়েছেন কেন বাচ্চাটা আইয়া তার বাপরে কইছে যে মিলাদ পড়িলে আব্বা যারা মিলাদ পড়িলে এর তো কেউ নবীরে ডাকার সময় কেমন সময় কেউ খান দিলে না এটা কি জাত মিলাদ তার বাপে মায়ে জিকাইলা যে খান দিতা খেলে বলে তাই না কোনো নাম কইয়া বললে আমার অমুকে তো যখন মিলাদ পড়ল তখন তো দেখি খান দেবে আর এরা খান দিলেই না তার মানে হইল
তান যতক্ষণ আল্লাহর নবী লাগে মায়া আছে এই হুজুরের উপর নবী লাগে ততক্ষণ মায়া নাই। একটা বাচ্চারা ইনফ্লুয়েন্স করার কারণে এই তালিম এবং তরবিয়ত আমাদের থাকার কারণে বাচ্চাটাই ওজন করতে পারছে নবীর মহব্বত খার মাঝে বেশি আর খার মাঝে কম। এই নবীরে ডাকিতে চৌকেদি পানি আয় এ মাফিসে যে তান তো নবী লাগে মায়া বেশ, আর দেন ডাকিতে চৌকেদি পানি আন না তার নবী লাগে মায়া কম। এই যে পরিবেশটা এটা আমরার মাঝে থাকা দরকার আছে না নাই? আমার কোনো কথার কারণে খাই গাইতে আমার ফোন করি কথাটা তাই খুব আশ্চর্য হইয়া আমার করি নজনে কইরা আমি চিন্তা করলাম যে আমরা তো বাচ্চাদের অবহেলা করি, তার সামনে বহুত বাদ কথা কই, বহুত বাদ ব্যবহার করি, কিন্তু বাচ্চার আয়নার মাঝে এটা রেকর্ড হয়ে যায়। তার রেকর্ডের মাঝে হে বুঝেন হে মাতের না মারতে পারেন না, কিন্তু নিরলে নীরবে তার মা বাবার কাছে গিয়ে পর্যবেক্ষণ করে হয় বিচার করিয়া বিশ্লেষণ করিয়া রায় দেয় ওই অমুক বাদ তাই গালাগালি করেন, অমুক বলা তাই কোনোদিন গালি আইছেন না। কথা বুঝছেন না? হে আপনি যদি নসিহত করেন বলে আব্বু এটা করিও না, দাদার নাতির ঘটনা কর আপনারা বাচ্চাদের খাওয়া লাগবে। দাদা সিগারেট খাই আর খাইয়া সিগারেট ফেলাইছে, নাতিয়ে গিয়ে ওটা মুখে দিচ্ছে, কানবাড়ি আহে আনিয়ে তার মুখে লাগাইছে। তো দাদা কোথা সি 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 এটা পারে না। ও দাদা আপনারও খাইয়া, আপনি তো খাইয়া ফেলাই না। তাহলে যত দাদা হল আসল নাতির সামনে যদি সিগারেট খায় আর আপনি হে খাইলে বাদ হল, তাহলে আপনি তার কাছে বাদ হইবে। তাহলে বাদ হইবে নাকি আপনার বাদঘামটা, মিশা মাঠটা, লাগা বাজাটা, গিবতটা, পরনিন্দাটা বাদ দিতে হইবে। খাওয়ার সময় আমার যুবক ভাই হল এখানে অনেক আসেন, আল্লাহ নবীর আশিক মিলাদ শরীফ আইছেন, খাওয়ার সময় মাথার টুপিটা দিন। মুসলমান হিসাবে আল্লাহ নবীর সামনে হাজির হইতে হইলে মুখো দাঁড়িয়ে রাখবা, বাথরুমও যাইতে হইলে বাবুরও আগে ঢুকাইবা, মাথা দেখান গামছা নাই কত দিয়া দিই। হ্যাঁ, আপনি আপনার নাবির নিচে আটুর উপরে কোনো সময় কাপড় তুলবা না, লামাইবা না, খরচ করবে। লেবাস পোশাক কিনতার সময় নবীজিয়ে পয়লা ডাইনটাও আড়াইছেন, ডাইনার ঢুকাইছেন। আপনি খোলার সময় নবীজি কিতা করছেন বলে বাউয়াত খুলছেন, বাউফাও বার করছেন। এই আমলটা যদি আপনি রাখেন, মসজিদে হামাইবার সময় ডাইন বাউ দিয়ে হামাইন, বড় হামাইয়া যদি বিবি বাচ্চারে সালাম দেয়, দরজা লাগাইবার সময় যদি বিসমিল্লাহ হইয়া দরজা লাগায়, আপনি বিছনা তুলবার সময় যদি বিসমিল্লাহ হইয়া উঠেন, খাওয়াত পাইতে সময় যদি বিসমিল্লাহ হইয়া খানি শুরু করেন, যে আল্লাহর নবীর সিলেবাসের ভিতরে কারিকুলামের ভিতরে আপনার দিন থেকে হামাইছেন না হামাইছে না? হামাইছে। বাচ্চাদের লোকে একাধারে শাসনের ব্যবহার যেমন করতে হইব তেমন মহব্বতের ব্যবহার করতে হইব। হ্যাঁ, আমার মনে আছে আমার ইয়াদের যে আমার বাবাই আমরা আব্বা হইয়া ডাকিতাম, নামধরি ডাক্তার ছোটোবেলায় আমাদের আব্বা আব্বাও আমরা যে আমরা আওলাদের কাছ থেকে বালা ব্যবহার পাইতাম, আমরা তো বালা ব্যবহার আগে শিখেইতাম। হাসান না বাপরে মারে একটা ছেলে মেয়ে মনে করে যে দুনিয়ার মাঝে সব থেকে পালাবো, ঠিক আছে জানেননি? বাপরে খাবার আনি দিন মনে করে যে আমার বাবাই আমার খাবার আনিছেন সব চাইতে পালা খাবার, এটা অনুভূতি আমার মাঝে আছে। আমার বাবাই আমার লাগি জুতা আনতে, আমি মনে করতাম আমি জুতাটা সব চাইতে পালা, এখানে আমার বাবাই কিন্তু আমার বাদ দিলাই পারে হাজরিনে কেরাম। আমরা পারিবারিক ব্যবস্থাটারে আমরা এইভাবে গড়িয়ে তুলতাম। বারাতনে গেছেন আপনি যদি একটু আমার বিবিরে সালাম দেন, ইগরো রহমত আইব না গজব আইব। বারোই আইতে আপনার বাচ্চা দরজা খুলে দিছে, যেহেতু আমার দরজা লাগাই দিব, শহরে তো ওলা নানি করবে, গাঁও দিলে না, তো আপনার বাচ্চা যখন দরজা খুলিয়া আপনারা দেন আব্বু দেয় আর কি আসসালাম আলাইকুম নেন, বাচ্চা সালাম দেবেন না দিত নাই। রসুল্লাহর সুন্নতর ইত্তেবা এটা করলে ওইবন না হইতো না, মাদুকা ওইবনই না হইতো না। এই সংস্কৃতি এই অনুশীলন আমার মাঝে দরকার আছেন না নাই? মাদুকা আছেন না নাই? আছে। কেউ অনেকে মাতি দিলে না হুজুরে মাইক ঠিক করে আর তারা ওবা সাওয়াত লাগে। মা বাপরে সালাম দেওয়া লাগবো না লাগতো না? জুড়ে খাওয়া লাগবো না লাগতো না? বড় বাইরে সালাম দেওয়া লাগবো না লাগতো না? বড় বাইরে সালাম দিতে হয়, বড় বাইরে কদম পুষি করতে হয়, বড় বোনকে সালাম দিতে হয়, কদম পুষি করতে হয়। এই সংস্কৃতি আমরা আমাদের থাকা দরকার। আল্লাহ আমরা রে ইটার মাঝে বড় করুকা, আল্লাহ তৌফিকের কাছে আল্লাহ আমিন। আর এখন আজান হইব, নমাজ হইব। আল্লাহ আমরা এই মহফিলের হাজিরিকে কবুল করুকা, আল্লাহ আমিন।